ও, তার মানে আমি ওকে ড্রপ করেছি বলে আপনি অসন্তুষ্ট হয়েছেন? ও মাই গড, আমি তো ভাবলাম যে আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়েছি বলে আমি বোধহয় সামান্য হলেও প্রশংসার প্রাপ্য। তার কারণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের স্ত্রী, সে বাসে ট্রামে ঝুলে আসবে বাড়িতে, সেই জায়গায় আমি ওকে তাড়াতাড়ি করে পৌঁছে দিয়ে গেলাম, সেই ক্ষেত্রে আমার প্রশংসায় প্রাপ্য, তাই না ডক্টর রায়চৌধুরী? আমি তো ইউনিভার্সিটিতে চাকরি করি, সেই ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে খানিকটা ঋণ শোধ করার চেষ্টা করলাম, তাদের বাড়ির বউকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিই। মানে মানে আমি সেটাই মনে করছি। না না, আপনি ভুল মনে করেছেন। মোহর বসুকে কেউ বাসে ট্রামে ঝুলে আসতে বলে না। মোহর বসু চাইলেই ক্যাব বুক করে চলে আসতে পারতো। যাকে দেবেন। ও আচ্ছা, আই এম সরি, আমি এটা একদম ভাবিনি। মোহর বসু ক্যাব বুক করে আসতে পারে, কিন্তু মোহর বসু সারাদিন যে প্রফেসরের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় তার সঙ্গে আসতে পারে না, মানে সে তাকে কখনো বাড়ি ড্রপ করে দিতে পারে না। আই এম সরি। ওকে, আসি। মোহর, তাহলে কাল সকালে দেখা হচ্ছে, 10টা 15 ক্লাস, উইদাউট ফেল চলে এসো। তুমি ক্লাসে না এলে আমার আবার পড়াতে ভালো লাগে না। মানেটা আপনার বোঝা তো উচিত, আপনি তো একজন প্রফেসর। সবচেয়ে ভালো স্টুডেন্ট ক্লাসে না থাকলে পড়াতে কি ভালো লাগে নাকি? আমার তো লাগে। আসি, নমস্কার। আসুন স্যার। তোমাকে এমনিভাবে অপমান করলে কেন? আমি কাউকে অপমান করিনি, বরং অপমানিত হয়েছি আমি নিজে। তুমি অপমানিত হয়েছো? তুমি অপমানিত হয়েছো? বরং ডেলিভারিলি তুমি আমাকে অপমানিত করছো। শঙ্কর, আস্তে আস্তে, উত্তেজিত হইও না। কি ব্যাপার হয়েছে? বোন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি শঙ্করের সাথে না এসে ওই রাহুল চ্যাটার্জির সাথে এসছো, এটা কিন্তু ঠিক করোনি। আমরাও তো অস্বস্তিতে পড়ে গেছি। স্যার, আমি রাহুল স্যারের সঙ্গে আসতে চাইনি, উনি বারবার করে জোর করছিলেন, তাই। তাই কি? না তাই কি? যে কাজটা তোমার করার কথা নয় সেই কাজটা যদি তোমাকে কেউ বারবার করে রিকোয়েস্ট করে, বারবার করে বলে, তুমি সেই কাজটা করবে? শঙ্কর, 1 মিনিট। মোহন, শোনো, তোমার অসুবিধে হয়েছিল, মিস্টার চ্যাটার্জি তোমাকে ড্রপ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু রোজই যদি ওই হেল্পটা উনি করতে চায়, তুমি সেই সুযোগটা নিশ্চয়ই নেবে না। সেটা ঠিক হবে না, কিন্তু এটা রেগুলার হতে পারে না, তো এটা তো বোঝো তুমি। ম্যাম, আমি রেগুলার একটা স্যারের কাছ থেকে কেন লিভ নিতে যাব? সেটাই বলছি আমি। আমার কি আত্মসম্মান জ্ঞান নেই? না, তোমার কোনো আত্মসম্মান জ্ঞান নেই। আমি তোমার সঙ্গে কথা বলছি না। শাট আপ! তুমি আমার সঙ্গে কথা বলছো না কার সাথে কথা বলছো? তোমাকে আমার সবকিছু বলতে হবে, বিকজ আমি ওর হাজব্যান্ড। তুমি আমাকে এই কথার উত্তর দাও যে তুমি আমাকে সবার সামনে অপমান কেন করেছো? আনসার মি। ও, আমি অপমান করেছি, তুমি আমায় অপমান করোনি? তুমি বাড়িতে বলেছো তুমি আমার সঙ্গে ঠিক কি বিহেভটা করেছো? না, কি বিহেভ করেছো? কোন বিহেভিয়ারের কথা বলছো তুমি? যতটুকু তোমার পাওনা আমি ততটুকুই বলছি। কি হয়েছে আমাকে একটু প্লিজ বলো মোহর। উনি আমাকে ডেকে পাঠান, তখন আমার ক্লাস চলছিল। আমি সেই ক্লাসটা শেষ করে বেরোতে যাই, তখনই রাহুল স্যার নেক্সট ক্লাস নিতে ঢোকেন। তারপর পরপর 2টো ক্লাস শেষ করে আমি ওনার কাছে যাই, তখন উনি আমাকে ডেকে যা তা কথা শোনায়। উনি ও, আর যে টিফিনটা পাঠানো হয়েছিল সেটা ওনার কাছে ছিল, সেটা আমার মুখের সামনে ছুঁড়ে ফেলে দেয়, আর আমাকে যাচ্ছে এইভাবে অপমান করে। তারপর আমি সেখান থেকে চলে যাই, আর তারপর আমি আর শাশ্বতী ক্লাস শেষ করে ক্যান্টিনে যাই।
সারাদিন কিছু খাওয়া হয়নি বলে আমি টোস্ট অর্ডার করি। তখন দেখি রাহুল স্যার বাকি ছেলে মেয়েদের নিয়ে ক্যান্টিনে আসে আর বলেন আজ আমি ট্রিট দেবো। তখন আমি কি বলতাম? আমি বলতাম আমি আপনার টাকায় কিছু খাবো না। ও, তারপরেই তোমার মন এত ভালো হয়ে গেল যে তুমি গান গাইতে শুরু করে দিলে স্যারের সঙ্গে। যে যেভাবে দেখে, যার মন যেরম। হ্যাঁ, ইউর রাইট। আমার মন তো খুব ছোট, তাই না? আমার মন খুব ছোট হয়ে গেছে। এত বড় বড় মনের মানুষের সাথে মিশছো, ডানা গজে গেছে তোমার। ভদ্রভাবে কথা বল। শাট আপ। ভদ্রভাবে কথা বলো মানে? তোমার থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে? সবার কাছেই কিছু না কিছু শেখার থাকে, দরকার হলে শিখতে হবে বই কি। এত মুখোমুখি কেন কথা বলছো মোহর? দেখো, একটা ঘটনা ঘটে গেছে, ভুল তোমাদের দুজনে। শঙ্খ ভুল করেছে, তুমি ওকে ওইভাবে অপমান করা উচিত হয়নি। আর তোমারও ভুল আছে। তারপরও যখন ক্যান্টিনে তোমার ডাকতে গিয়েছিলে, তুমি কেন এলে না? রাহুল স্যার তখন খাবারটা অর্ডার করে দিয়েছিলেন, আর উনি যে ওখানে গিয়ে খুব ভালো ব্যবহার করেছেন তা তো নয়। আর সেই জন্যই আমি আসিনি। আমি বলেছিলাম স্যার যখন খাবারটা অর্ডার করেই দিয়েছেন, খেয়ে তারপরেই আমি যাব। হ্যাঁ হ্যাঁ, ও তো খেতে পায় না, তুমি তো খেতে পাও না, তোমার খাবার জোটে না। রাহুল স্যার খাবার অর্ডার করে দেবেন, সেই খাবার তুমি খাবে, তারপর তুমি খাবার পেটে খাবার ঢুকবে। আর আমাদের আর কোনো প্রেস্টিজ নেই। আমাকে যদি প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হয় আমি কর্তৃপক্ষের বাড়ির বউ, তাহলে কিন্তু কি? না না মোহর, বলো তাহলে কি? কি হলো, চুপ করে আছো কেন? বলো তাহলে কি? তাহলে সত্যি আমার একটু অসুবিধে হবে। আমি প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে পারবো না। আমি শুধু তোমাদের বাড়ির বউ না, আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। আমি মোহর বসু। দেখেছো দেখেছো দেখেছো, দেখো দেখো কতটা উন্নতি হয়েছে। দেখো, এর মধ্যে উন্নতির কি আছে? তোমাকে যদি সবসময় মনে করিয়ে দেওয়া হয় তুমি আমার হাজবেন্ড, সেটা তো তোমার একমাত্র পরিচয় নয়। তুমি ডক্টর শঙ্খ রায়চৌধুরী, এটা তোমার পরিচয়। আর তেমনি আমি যতই ছোট মানুষ হই না কেন, এটাই আমার প্রথম পরিচয় যে আমি মোহর বসু, তোমাদের বাড়ির বউ। এটা আমার একমাত্র পরিচয় নয়। তুমি যদি সবসময় আমাকে মনে করিয়ে দাও যে আমি তোমাদের বাড়ির বউ, সেটা আমার পক্ষে খুব অস্বস্তিকর। প্লিজ সবসময় এই ব্যাপারটা হাইলাইট করো না। এক মিনিট। সবসময় আমি তোমার স্ত্রী, এটাই আমার পরিচয়, তুমি আমার স্বামী, এটা তোমার পরিচয় যেমন না, এইসব তর্কাতর্কি কেন? এটাকে এত হাইলাইট কেন করছো? মোহর, আমি তোমাকে একটা কথা বলি, আমি সত্যি যেটা মনে করছি এই মুহূর্তে সেটা বলছি। এটা ভুল করেছো বা অন্যায় করেছো। তোমাকে যখন এক গাদা ছেলে মেয়ের মাঝখানে শঙ্খ ডাকতে গেল, তুমি ওকে ফিরিয়ে দিলে। এতে শুধু ওই তোমার কথা হাজবেন্ড বলে নয়, একটা মানুষকে অপমান করা নয় কি? এত ছোট কেন করলে? তাহলে ওকেও মনে রাখতে হবে, অন্যদের কাছে আমারও মান ইজ্জত রাখার প্রশ্ন আছে। উনি যদি আমার মান সম্মান না রাখেন, তাহলে আমিও ওনার মান সম্মান রাখতে বাধ্য নই। অন্যদের সামনে উনি আমাকে অপমান করেছেন, গান গাওয়া নিয়ে অনেক কথা শুনিয়েছেন। ছেলেমেয়েরা একসঙ্গে থাকবে, সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করেছে, আর আমি যদি একটা গানের লাইন ধরি, সেটা কি খুব ভুল, খুব বড় অন্যায়? একদিন উনিও তো আমাদের সঙ্গে গান গাইতেন। উনি যখন আমাদের সঙ্গে গান গাইতেন তখন কোনো অপরাধ নয়। আজকে একজন স্যার যখন আমাদের সঙ্গে গানে গলা মিলিয়েছে, তখন সেটা অপরাধ। কোথায় অপরাধ? আর এখানে আমার অপরাধটাই বা কোথায়? এই যে তুমি বারবার রাহুলের সঙ্গে আমার কম্পেয়ার করছো, এটা তোমার অপরাধ। তুমি কি ভাবো রাহুলের সাথে আমার স্ট্যাটাসটা এক? তোমার চোখে তাই? শঙ্খ, চুপ করো না। বাজে কথা বলো না, আমি এই কথা বলি। হ্যাঁ, তুমি এই কথাই বলেছো মোহর। তুমি বারবার আমার সাথে রাহুলকে কম্পেয়ার করছো। মানে তুমি কি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? যে রাহুল যেটা করতে পারে সেটা আমিও করতে পারি, আমি যেটা করতে পারি সেটা রাহুলও করতে পারে, এরকম কিছু কি?